সেই জায়গার আশেপাশেই কোথাও নামবো, তারপরে নয় দেখা যাবে। বেশ, তবে তাই হবে। তোর হাত। গোপাল, তুই একটা কাজ কর, তুই একটা হাত ধর, আমি একটা হাত ধরি, দুজনে মিলে চলে যাই। আমি যাবো বলছি। যাবেন না আপনি? আমি যাবো। গোপাল যা বাবা যা। হ্যাঁ, পার্বতীরে নিয়ে আয়। হ্যাঁ, মা মাগো মাগো। ও গোপাল, গোপাল, আমরা কিন্তু খুব চিন্তায় থাকবো রে। ও জামাই, ও গোপাল, ও দৈত্য, এখন বলছেন কি যে আমার পার্বতীকে আমার হাতে ফিরিয়ে দে বাবা গোপাল। আমরা তবে আবার যাই। গোপাল, ও গোপাল, কোথায় গেলি গোপাল? ও গোপাল, কোথায় গেল গো? গোপাল ভাই আমার, কোথায় গেলি? ও গোপাল, ও গোপাল, কোথায় গেল? ও বাবা, আমি বুঝতে পেরেছি। কি বুঝেছি? গোপাল ওই দৈত্যের হাত ধরে কর্পূরের মতো উবে গেল। কর্পূর বলত কোথাকার। তোমাকে উপর করে না জুতোর বাড়ি পেটা করবো, কর্পূরের বেটা কোথাকারে। ও বাবা, তার মানে তুমি কর্পূর? আমি আমি আর পাচ্ছি নি রে গোপাল ভাইটি আমার। আমি আর পাচ্ছি নি। ওই পাথর কান খেয়ে পেটের ভেতর উড়িয়ে বাবা দিয়ে কেমন করতিছে। আমার সব শক্তি হারাচ্ছি। তাই তো আমি তোকে নিয়ে ভাইটি আর উড়ে যেতে পারলাম না, এইখানেই পড়লাম। কোথায় রে ফেললে কিচ্ছুটি বুঝতে পারছি না। এখন কোথায় যে এসে পড়লাম, কোথায় যাবো তাও বুঝতে পারছি না। জমাকাঠিটা কোন দিকে সেটাও শুধুবার কেউ নেই। পূর্ণিমার আগে পার্বতীর কাছে পৌঁছে যেতে হবে, যে করেই হোক। এখন কোন দিকে যাবো কিছুই বুঝতে পারছি না। ভূত বললে তো ছুট করে যাওয়া যায় না, আর হেঁটে যেতে হবে। তা কোন দিকে যাবো সেটাও তো বুঝতে পারছি না। একটা উপায় আছে। কি উপায়? কিসের এত সরঞ্জাম গোছাচ্ছ গো? বলি হবে নাকি আজ? গোপাল না থাকলে পার্বতীকে, আর গোপাল থাকলে তার নিজেরে। পার্বতী, আমার জন্য কাঠ নিয়ে এসো। আরো বেশি করে কাঠ নিয়ে এসো। এই ঘিয়ের পাত্রটা কোথায়? নিয়ে এসো তো দেখি। আপনারে দাসী কিনা কিন্তু দারুণ হয়েছে, যেন একটা পুতুল। গোপাল, দেখ, ওই পার্বতীর শরীরে তো বাসা বেঁধেছিলাম, তাই আমাদের না ওই গন্ধ শুকে শুকেই যেতে হবে। তুমি গন্ধ পাচ্ছ? ও রে বাবা রে, আবার কি হলো? এই পেটের ভেতর পাথর কান খালি এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক হচ্ছে, খালি গুঁতো মারছে। গোপাল ভাইজি, তুই একটু এখানে দাঁড়া, আমি আসতেছি। পেটের ভেতর মোচড় মারছে। ওরে খবরদার, খবরদার, কোথাও যাবে না। উঠিয়া বাবা রে, মরে গেলাম রে। তুমি এখানে মরছো, আর দেরি হলে ওইদিকে পার্বতী মরবে, সে কথার খেয়াল আছে তো?
ভগবান ভাইটি ভাইটি ওদিকে ওদিকে ঠিক কইতেছি তো। আমি গন্ধ পাচ্ছি, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি। ঠিক আছে চলো চলো। ভাই সন্ধ্যে আমার আগেই যেতে হবে, তাড়াতাড়ি চল রে বাবা। বাহ, নাও গো, এবার তোমার যজ্ঞ শুরু করো। আমার অস্ত্র অস্ত্র আমি আনতেছি। ওম হ্রিং চট। এই যে তোমার অস্ত্র। ওম হ্রিং চটপট। ওম হ্রিং চট। ও কি থামলে যে বড়? এত সহজে পার্বতীকে বলি দিয়ে লাভ কি গিন্নি? ও তো কিছুই বুঝতে পারবে না। বসে আছে, ও তো এখন সম্মোহিত। ওকে যদি বলি হাড়ি কাটে গলাতে দিতে, ও তো আমার সম্মানে আমার আদেশ পালন করবে। আর বলি দিলেও তো মোটেও কষ্ট পাবে না। আমি কোথায়? তুমি? ছেড়ে দাও, ছেড়ে দাও না আমারে। ছেড়ে দাও না, আমারে ছেড়ে দাও। হলো তো, দেখেছেন কিরকম চিৎকার করছে? ওরে হুঁশে কেন আনতে গেলেন বলুন দেখি? সে তুমি একটু পরেই বুঝতে পারবে। ছেড়ে দাও না, ছেড়ে দাও আমারে। কেমন দেখতে তুমি? নিজের সিংহ সামলাতে পারো না? কি করবো বলতো ভাইটি? এই পেটে ব্যথা হলে শরীরের কি অবস্থা হয় তা কি তুই জানিস? শরীরের সব শক্তি ক্ষয় হয়, আমার শরীরে শক্তি ক্ষয় হচ্ছে। দোহাই দোহাই তোমার, সব শক্তি হারালেও শোকা শক্তি হারিও নে। এই না না, আমি ও বাবা, আমি এখনো গন্ধ পাচ্ছি পার্বতীর। স্বপনের সাথে সময় কম, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো কোন দিক থেকে গন্ধ আসতেছে। যা। কি হলো? গোপাল 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 ভাঁড়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই